আপনারা দেখছেন এসকে 360 ইউটিউব চ্যানেল। শুরুতেই হেডলাইন। এসবিআই থেকে এলপিজি ওটিপি 1 ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে 4টি নিয়ম। বাংলাদেশ নিয়ে মুখ খুললেন নওশাদ, কি বার্তা দিলেন বিধায়ক? বুলডোজার নীতি চলতে দেব না, ওয়াকফ বিল বিরোধিতার নেতৃত্বে আমরাই বিধানসভায় বললেন মমতা। মোদিকে খুনের হুমকি দিয়ে ফোন, মুম্বাই পুলিশের জালে 34 বছরের তরুণী। উত্তাল বাংলাদেশে মৃত্যু 4 হিন্দুর, গায়ের জোরে বন্ধ করা হচ্ছে একের পর এক ইসকন সেন্টার। 78 কোটি মানুষের জন্য জরুরি খবর, বন্ধ হয়ে যাচ্ছে পুরানো প্যান কার্ড। নতুন কার্ড কোথায় এবং কিভাবে পাবেন, কত টাকা খরচ হবে? ভিন রাজ্যে আলু রপ্তানিতে হ্রাস টানল রাজ্য। শীতের মাঝে টানা 48 ঘন্টা বৃষ্টি দক্ষিণবঙ্গে, কোন কোন জেলা ভিজবে, আবহাওয়ার আগাম আপডেট। বিতর্কিত মন্তব্যের জের 3 দিনের মধ্যে জবাব চেয়ে হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল। শেয়ার বাজারে আকস্মিক পতন, 700 পয়েন্টের বেশি নামল সেন্সেক্স, কারণ কি? 30 নভেম্বর থেকে রেশন প্রকল্পে পরিবর্তন, অযোগ্য সুবিধাভোগীদের রেশন বন্ধ। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ 2 তৃণমূল নেতার বিরুদ্ধে, ডানকুনি টোল প্লাজায় উত্তেজনা। এবার আসছি বিস্তারিত খবরে। পশ্চিম বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, তীব্র নিন্দা করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধায়ক নওশাদ সিদ্দিকী। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের নিন্দা করেছেন বিধায়ক। দ্রুত এই অশান্তি মিটিয়ে নেওয়ার আবেদন করেছেন তিনি। প্রসঙ্গত, ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও তার পরবর্তী আন্দোলন সংঘর্ষ ঘিরে উত্তাল বাংলাদেশ। ইসকনের সাধুর গ্রেপ্তারি এবং তার জামিন না পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারত সরকার। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে। জানা যাচ্ছে, হিন্দুদের উপরে হামলার লাগাতার অভিযোগ আসছে। বাড়ি ঘর, দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে। এমনকি বাংলাদেশের হাইকোর্টে ইসকনকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করার আবেদন গ্রহণ করা হয়েছে। পড়শি দেশের সেই পরিস্থিতির আঁচ পড়তে শুরু করেছে এদেশেও, যেহেতু সেই দেশের একদম পাশে রয়েছে বাংলা, ফলে এখানেও চলছে চাপানুতর। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তবে নওশাদের বক্তব্য, বাংলাদেশে যা ঘটছে এটা কোনোভাবেই কাম্য নয়। যদিও এটা আন্তর্জাতিক বিষয়, তবুও এই ঘটনা কাম্য নয়। প্রার্থনা করি বাংলাদেশ শান্ত থাকুক। পাশাপাশি যেভাবে সংখ্যালঘুদের উপর যেভাবে দমন পীড়ন হচ্ছে খবর পাচ্ছি, তা বন্ধ হওয়া উচিত। বিধানসভায় ওয়াকফ সংক্রান্ত আলোচনায় কেন্দ্রকে একের পর এক তীরে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা সাফ বলে দিয়েছেন, ওয়াকফ সংক্রান্ত যে বিল কেন্দ্রে এনেছে সেটা রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করে আনা হয়েছে। এটা ফেডারেল স্ট্রাকচারের বিরোধী। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সাফ কথা, লোকসভায় ওয়াকফ বিরোধী প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছে তৃণমূলে। রাজ্য বিধানসভায় ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, ওয়াকফ বিল নিয়ে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা সরকার করেনি। কেন্দ্র যে আইন এনেছে তা লাগু হলে ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হবে। আমি মনে করি রাজ্যের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, কারণ রাজ্যে ওয়াকফ সম্পত্তি আছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, এই বিলের মাধ্যমে একটি ধর্মকে নির্দিষ্ট করে টার্গেট করা হচ্ছে। এই বিল একটি ধর্মের বিরুদ্ধে, এটা সাম্যের অধিকার কেড়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী ওয়াকফ বিলের একাধিক ত্রুটি তুলে ধরেন। মমতা বলেন, এই বিলটির মাধ্যমে 26 নম্বর ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার ও 14 নম্বর ধারায় সাম্যের অধিকার লঙ্ঘিত করা হয়েছে। এই কারণে আমরা এই বিলটির কঠোর প্রতিবাদ করছি। এই বিল এভাবে নিয়ে এসে রাজ্য বিধানসভাকেও অপমান করা হচ্ছে। মমতা স্পষ্ট বলে দেন, বাংলায় বুলডোজার নীতি চলবে না। মুখ্যমন্ত্রীর কথায়, ওয়াকফ সম্পত্তিতে শুধু মুসলিমরা দান করে তা নয়, অন্য সম্প্রদায়ের মানুষও দান করে। অনেক উন্নয়নের কাজ হয়, তাদেরকে বুলডোজার দিয়ে উচ্ছেদ করে দেওয়া হবে এই বিল এনে? আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, রাজ্যের ওয়াকফ সম্পত্তি কতটা দখলমুক্ত হয়েছে? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে, বুলডোজার দিয়ে সম্পত্তি ভাঙা যাবে না। এখানে ওয়াকফ সম্পত্তি দখলমুক্ত করার জন্য বোর্ড নোটিশ দিয়েছে। ওয়াকফ আইনের আওতায় 155টা কেস রয়েছে, এগুলি ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি। এদিন সকালে মুম্বাই পুলিশের কাছে আসে এই হুমকির ফোনটি। সেখানে এক মহিলা বলেন, মোদীকে খুন করার পরিকল্পনা করেছি। এই ফোন পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ। তাতে গ্রেপ্তার হলেন 34 বছরের তরুণী। এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। তবে অভিযুক্তের বিরুদ্ধে আমলি থানায় দায়ের করা হয়েছে এফআইআর।
এদিনের ঘটনা প্রসঙ্গে পুলিশ এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে অভিযুক্ত মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন। তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। শুধু তাই নয়, ওই মহিলার গতিবিধির উপরও নজর রাখতে ফোন ট্র্যাক করা হচ্ছে। তবে কি কারণে ফোন করে দেশের প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিলেন ওই মহিলা, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই পুরো ঘটনাটি নিয়ে জোর কদমে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। পরিকল্পিত হিন্দু নির্যাতনের অভিযোগের মধ্যেই বাংলাদেশের কিশোরগঞ্জে উদ্ধার হিন্দু পরিবারের 4 সদস্যের দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। পুলিশের দাবি, পরিবারের 3 সদস্যকে খুন করে আত্মঘাতী হয়েছেন পরিবারের প্রধান জনি মণ্ডল। তবে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। এদিকে উত্তপ্ত পরিস্থিতিতে কট্টর ও মুসলিমপন্থী সংগঠনগুলি নিশানা করা শুরু করেছে ইসকনকে। গায়ের জোরে বন্ধ করা হচ্ছে ইসকন সেন্টারগুলি। স্থানীয় সূত্রে খবর, কিশোরগঞ্জের ভৈরব টাউনের একটি পরিবারের 4 সদস্যের দেহ উদ্ধার হয়েছে। পরিবারের প্রধান জনি মণ্ডল, তার সন্তান, সম্ভাব্য স্ত্রী এবং তাদের 2 সন্তান, 4 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তাদের উপর কোনো রকম হামলা হয়েছে কিনা স্পষ্ট নয়। যদিও পুলিশ পুরো ঘটনাকে আত্মহত্যা হিসাবে দেখানোর চেষ্টা করছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে বলে দাবি পুলিশের। যদিও এই আত্মহত্যার তথ্য কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শাসনে সংখ্যালঘু নির্যাতন লাগাম ছাড়া আকার নিয়েছে বাংলাদেশে। এই ঘটনায় রাষ্ট্র সংঘর্ষের প্রশ্নের মুখে পড়েছে ইউনূস সরকার। তবে পরিস্থিতি শোধরাতে কোনো উদ্যোগ তো দূর। নয়া আইন এনে এবার বাংলাদেশের সংখ্যালঘু মুখ সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে জ্বলছে বাংলাদেশ। চট্টগ্রাম সহ দেশের একাধিক প্রান্তে পথে নেমেছে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। অভিযোগ, পাল্টা রাষ্ট্রীয় মদতে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। এমনকি সেনা, পুলিশ, যৌথ বাহিনী পরিকল্পিতভাবে হিন্দু কলোনিগুলিতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ। এরই মধ্যে কিশোরগঞ্জের ওই হিন্দু পরিবারের দেহ উদ্ধার ঘিরে পরিস্থিতি ফের উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। বিগত 1972 সাল থেকে ব্যবহৃত প্যান কার্ড এখনো পরিবর্তনের পথে। মোদী সরকার প্যান 2.0 এর নতুন সংস্করণ অনুমোদন করেছে, যার ফলে দেশের প্রায় 78 কোটি মানুষকে এখন তাদের প্যান কার্ড পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে করদাতাদের জন্য আরও সুবিধাজনক প্রক্রিয়া তৈরি করা। সরকারের অনুমোদনের পর করদাতাদের মধ্যে একটি প্রশ্ন উঠছে, তাদের প্যান নম্বর কি পরিবর্তিত হবে এবং নতুন প্যান কার্ড তৈরির প্রক্রিয়া কি হবে? কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে নতুন প্যান কার্ডে শুধুমাত্র নতুন ফিচার যুক্ত হবে, তবে আপনার প্যান নাম্বার অপরিবর্তিত থাকবে। নতুন কার্ডে একটি কিউআর কোড থাকবে যেখানে আপনার সমস্ত তথ্য সংযুক্ত থাকবে। এর মাধ্যমে কর দেওয়া, কোম্পানি রেজিস্ট্রেশন বা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আরও সহজ হবে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, প্যান কার্ড আপগ্রেড প্রক্রিয়ায় আপনার প্যান নম্বর অপরিবর্তিত থাকবে। আপনি যখন পর্যন্ত নতুন কার্ড পাবেন না, ততক্ষণ পর্যন্ত পুরানো প্যান কার্ড দিয়ে সমস্ত কাজ করতে পারবেন। নতুন প্যান কার্ডের জন্য কোনো আবেদন বা ফি দিতে হবে না। সরকার সরাসরি আপনার ঠিকানায় নতুন কার্ড পাঠিয়ে দেবে। নভেম্বরের শেষে এসে বাড়ছে শীতের আমেজ। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শিরশিরানি। ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 17 ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 10-11 ডিগ্রি ঘরে। এর মধ্যেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, যার জেরে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত আগামী 2 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা খুব একটা বদল হবে না, একই রকম থাকবে তাপমাত্রা। তবে তারপর থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহান্তে বাংলার উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। 29 ও 30 নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, যদিও ভারী বৃষ্টি হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 29 ও 30 নভেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। 29 নভেম্বর দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। এরপর 30 তারিখ বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। আগামী মাসেও 1 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, 3রা ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। 3রা ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষত দার্জিলিং ও 2 দিনাজপুরের কুয়াশার জন্য সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার প্রভাব দেখা যাবে, হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। বিগত কয়েকদিন ধরে একের পর এক বিতর্কিত মন্তব্য করে বঙ্গ রাজনীতিতে ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার দাবি থেকে শুরু করে অভিষেককে দলের অন্দরে কোণঠাসা করা হচ্ছে। মন্তব্যের জেরে রাজ্য তৃণমূলের ভাবমূর্তির উপর প্রভাব পড়তে শুরু করেছে।
সেই সাথে মাথাচাড়া দিয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব। তাই জল্পনা তৈরি হয়েছিল এই তৃণমূল বিধায়ককে নিয়ে। অবশেষে লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে হুমায়ুন কবিরকে শোকজ করে দিলেন তৃণমূল। প্রসঙ্গত, আজ ছিল দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। সেখানে এদিন হুমায়ুন কবিরকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, তাকে আগামী 3 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, তার কথা মন্তব্যের জেরে বিড়ম্বনায় পড়েছে দল। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তিনি এই মন্তব্য করেছেন তা জানাতে হবে আগামী 3 দিনের মধ্যে। পেট্রোলিয়াম উত্তোলনকারী সংস্থার তরফ থেকে প্রতি মাসের শুরুতেই সে মাসের রান্নার গ্যাসের দাম ঠিক করে দেওয়া হয়। তেমনি 1 ডিসেম্বরে নতুন দাম জারি করা হবে। বিগত কয়েক মাস যাবৎ ঘরোয়া রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়নি, তবে কমার্শিয়াল সিলিন্ডারের দামের পরিবর্তন হয়েছে। কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হলে সেটা খাবারের দাম থেকে শুরু করে বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে যেতে পারে। 1 ডিসেম্বর থেকে টেলিকম অপারেটরদের জন্য বড়সড় নিয়ম বদল হচ্ছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর নিয়ম অনুযায়ী কমার্শিয়াল সমস্ত ওটিপি ট্র্যাক করতে হবে। এতে করে অনলাইনে হওয়া ফ্রড সংখ্যা কমবে বলে আশা করা হচ্ছে। শুরুতে এর জন্য 31 অক্টোবর ডেডলাইন দেওয়া হয়েছিল, তবে পরবর্তীকালে সেটা বাড়িয়ে 30 নভেম্বর করে দেওয়া হয়েছে। তাই 1 ডিসেম্বর থেকে নিয়ম লাগু হবে। এর ফলে গ্রাহকদের দেরিতে ওটিপি পাবেন বলেও মনে করা হচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য সামনের মাস থেকে বড়সড় নিয়ম বদলে হতে চলেছে বদল। 1 ডিসেম্বর থেকে ইউটিলিটি বিল বা ইলেকট্রিসিটি, জল, গ্যাস ইত্যাদির বিলের পেমেন্ট 50,000 টাকার বেশি হলে 1% অতিরিক্ত চার্জ দিতে হবে। তবে বিলের পরিমাণ 50,000-এর নিচে হলে কোনো চার্জ লাগবে না। ভারত সরকার বিনামূল্যে রেশন প্রকল্পের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের লক্ষ লক্ষ নাগরিকদের জীবনকে প্রভাবিত করবে। নতুন বিজ্ঞপ্তির অধীনে সরকারের নির্দেশ দিয়েছে যে সুবিধাভোগীরা যারা তাদের ইকেওয়াইসি করেনি তাদের রেশন বিতরণ 30 নভেম্বর থেকে বন্ধ করা হবে। প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে এবং জাল রেশন কার্ডের সমস্যা সমাধানের জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। সরকারের মতে এই প্রকল্পটি আগামী 5 বছর অব্যাহত থাকবে, যার মাধ্যমে প্রায় 80 কোটি নাগরিককে বিনামূল্যে গম, চাল এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে। এই স্কিমটি বিশেষ করে দরিদ্র মানুষের জন্য একটি লাইফলাইন হিসাবে প্রমাণিত হচ্ছে। তবে এই যোজনা কার্যকর হওয়ার পর থেকে জাল রেশন কার্ডের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন সরকার। এমন অনেক কার্ডধারী আছে যারা আয়কর প্রদানকারী হওয়া সত্ত্বেও বিনামূল্যে রেশনের সুবিধা পাচ্ছেন, যার কারণে প্রকল্পের স্বচ্ছতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। তাই সরকারের স্পষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছে যে 30 নভেম্বরের মধ্যে যে সমস্ত সুবিধাভোগীদের তাদের ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করেননি তারা ভবিষ্যতে রেশন পাবেন না। এটি রেশন থেকে অযোগ্য সুবিধাভোগীদের বঞ্চিত করে প্রকৃত অভাবী ব্যক্তিদের রেশন দেওয়ার প্রক্রিয়া নিশ্চিত করবে। এই পদক্ষেপের মাধ্যমে সরকারের লক্ষ্য এই প্রকল্পের অপব্যবহার বন্ধ করা এবং দরিদ্রদের যথাযথ সাহায্য প্রদান করা। প্রিয় দর্শক, এই ভিডিওটিতে আমাদের টার্গেট রয়েছে 10,000 লাইক ও 3,000 সাবস্ক্রাইব। আপনারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।